24 রাত্রে কদরের রাত 25 পড়ে গেছে, তো নিয়ত করে ছুরা কারাত করে ওই শেষদাত গেছে, তখন কি সুবহানা রব্বিল আলার মুখত আসবে? ওই খালি কবি বোট না কুশারের ঘর, বোট না কুশারের ঘর, কথা কন আর এই কথা। হ্যাঁ, সবার বগা আহার করে খালে আরো মিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাঁদে, ফান দে পরিয়া বগা কান্দে রে। সেপ্টেম্বরের 1 থেকে সভা শুরু হবে। আমাকে যদি খালি 15 দিন চা খেলে রেস্টে হয় সরকার, খালি মুখে গান কমো, বাংলাদেশের টেলিভিশন যদি আমাকে দেয়, মোটটা মেয়ে মেঝে তরকারি করতে হাত কাটে দেবে। আজ গেল রাত্রি 3টের সময় পাবনা 8 মোড় থেকে যাচ্ছি, ফজর নামাজ পড়ে বেটার বগলে অবসর গেছি ওই তারবিয়ত ঘাট। আমার এক বেটার শপথ হলো, আজ আমার ভোট ছিল কেন্দ্রীয় সুরের নির্বাচন, ভোট টোট দিয়ে আবার উপজেলা অ্যাকাউন্টেন্ট অফিসার আমাকে ফোন দিল যে হুজুর আমার বাড়িতে না আসাই লাগবে। সেটি আবার ঘুরে আসে, এই যে বাড়িতে এসে দেখি যে মানুষ 2-3 গ্রুপ বসে আছে। আমি ডেট নাই, তোরা বাড়া বাড়া। সভা করে কি করবো? সবার যারা দাওয়াত দেয় এরা 12 আনা লোক নামাজ পড় না। মসজিদের মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, বক্তার বেটা গাঁজা খায়। বুড়ো মানুষ 20 বছরের মসজিদে আদান দেয়, ওর আদান শুনে দুনিয়ার মানুষ মসজিদে আসে, আর মুয়াজ্জিনের বেটা দুম্বা যায় না। কি মেউতি করিচ্ছি, লিদের বেটা ভালো বানান নাই, ওই সল্লুল্লা দিচ্ছি, তোর বাটা ফাটা ভিতর। এই মাদ্রাসার হুজুরগুলা মানুষের বেটা পড়াচ্ছে খেগিন্দা মাদ্রাসার, অথচ ওই মাদ্রাসার কমিটির লোক যারা সভাপতি, এর কি একটা বেটা পড়ে না, একটা বেটা পড়ে না। ওই খালি নেতাগিরি করার জন্য ওই মাদ্রাসার সভাপতি হয়, খালি জ্ঞানজাম মাদাচ্ছে। ওই মাদ্রাসাতে আমি সভা করে গেছি গত 2 বছর আগে। আমাকে ওই জায়গা দিয়েছে এই মাদ্রাসার উত্তর এই বাঁয়ের ধারের রুমত। শালা কুত্তা কি বদমাইশ মারে, ওই মাদ্রাসার দিয়ে পেশাব করছে। কেন কি রে, ওই তুমি আছে, ওই যে সাক্ষী আছে, ওই যে আছে। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ, কোরআনের মাদ্রাসার কুত্তা এসে পেশাব করলো, এটা কোন গজবের লক্ষণ? কেন সত্যি নয়, অক দেখাচ্ছি আমি, অক দেখাচ্ছি। এলে কোনো একবার অরিজিনাল কথা করছি। তার মানে আমরা যে তোরের মুসলমান, যে তোরের মাদ্রাসা, আল্লাহ কিন্তু তোরগুলো দেখ কিছু হচ্ছে না। তুই আগে ইসলাম কায়েম কর, মাদ্রাসা সরকার বেতন দিবি। তুই ইসলাম কায়েম কর, মসজিদ সরকার বেতন দিবি। এদেশে চুরি হবে না, জানা হবে না, দুর্নীতি হবে না, ঘুষ থাকবে না, সালাবাদি থাকবে না। কোরআন দিয়ে দেশ চললে পৃথিবী শান্তিতে ভরে যাবে। আল্লাহু আকবার। বেদার হলেন, হ্যাঁ, জীবন শেষ করে দিই মানা, কব্বরের মধ্যে গেলে খিচু কাটাবে না, আউ করার টাইম নেই। ফেরেস্তা যাবি, আজাবের ফেরেস্তা সুরা হাতি দিয়ে আছে, হাতুর লিবি, লোয়ার হাতুর দিয়ে খালি কানতে পিটপি। তোর ফেরেস্তার চোখও নেই, কানও নেই, ওই খালি সমানে পিটিচ্ছে। তো নি শীঘ্র মরিচ্ছে, কে ভাই পিটুচ্ছু গা, তখন গাইবে আওয়াজ হবি, পিটবো না মানে? তুই যত কোরআনের বক্তৃতা শুনেছু কান দিয়ে, তুই একটা কাম করিস নি, সেই তোর কানেরই দোষ। এ কানত পিটলে কোনো জাতা লাগা লাগে না, এত গোস্ত নাই। এ কুচকুচি হাড্ডি, কানত একটা চর মারলে কান দেবো, ওই যে ফেরাউন চর মারছিল মুসা আলাইহিস সালাম, কালাছলের চর দিয়ে ফেরাউন দপকে গেছিল। আসিয়া কোচে আসিয়া ছুরি লিয়ে, তো ই বোধহয় মুসারে এত আর জোর কে কোথায়, তোমার মাথা খারাপ, ওই কালাছলের কি জোর। কিন্তু আল্লাহ কছে তুমি এখন মুসাক চুমা খাবি, অতএব ওই কাফের মুখ জানে নবীর গালত না লাগে। তখন এইভাবে লিয়ে আসে ফেরাউন কোলো, তুই মুসা চেহারা কি সে নবী চেহারা, হাত পা বেলানে লাগান, নুরানি চেহারা, নবীর চেহারা বুঝতে পারেন, শোল নেই, হাট করে মানুষ লিয়ে আদর করছে। আসিয়া যখন বাথরুমে গেছে, তখন ওই না এদিক ওদিক দেখে শোল তো আমার নেই, চুমা খাই রে। তখন আল্লাহ করছে, আরে এক যদি চুমা খায় তাহলে আমার ইজ্জত যাবি। তখন আল্লাহ জিবরাইল দৌড় মার, মার দৌড়। জিবরাইলের কথাতে তুই যা ওই মানে এইভাবে এই দিক দিয়ে মাথায় হাতত থাকে, তাহলে ডান হাত মুসার এইভাবে নাই। তখন জিবরাইল কষ্ট, তুই যাই মুসার ডান হাতের তলে হাত দেবো। যখন দেখবি যে চুমা দিবি ভাব,
তখন এমন চর মারবো ওর কান দিয়ে লালি বের হয়ে যায়। আল্লাহু আকবার। সে আল্লাহ আছে, খালি একটা ঠোকা দিবি আউট। হে মাস্টার না দোয়া করেন, আমার তো 3 সালের ফার্স্ট প্লেস আছে মাদ্রাসা জারিগ্রাম, মনিগ্রাম ধুনুট আর শেখ মুজিব ফার্স্ট। কথা বলেন না, ঠিকই আছে, ফার্স্ট আছে, কিন্তু ইসলাম সবাই মিলে কায়েম করলে আরো ফার্স্ট হবে। এখন আমরা বুঝিচ্ছি যে যেভাবে আছি ওদের এইভাবে চললে হবে না। কবরের ভেতর 3টে প্রশ্ন হবে, মান রব্বুকা, ওমা দিনুকা, ওমান নাবিউকা। আর একটা প্রশ্ন হবে, এটা হচ্ছে 4 সাবজেক্ট। যদি আপনি চিনবার পারেন তাহলে 3টেরই রেজাল্ট হ্যাঁ বোধ হয়ে যাবে। এখন যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, তুমি কাকে রব বলছিলে? ফেরাউন তো বলছিল আনা রব্বুকুমুল আলা। তাহলে দুনিয়ায় যারা শাসন করছিল আইন তৈরি করে, ইও রব। তুই রব ওই সময় আল্লাহর আইন মানছিল না ফেরাউন ওই তাগুতি শক্তির রবের আইন মানছিল? এটা এক রাজনৈতিক প্রশ্ন। 2 নম্বর, ওমা দিনুকা, তোর যেমন ব্যবস্থা কী ছিল, কয় দফায় ছিল? বহু দফার তো শাসন মানুষু, কিন্তু আল্লাহর দফা কয়টা তুই জানিস? কইতে কয় দফা? তোর থেকে আল্লাহ কোরআন কথা সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবে, দফা 4টা, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, অন্যায়ের বারণ করবে, ন্যায়ের আদেশ করবে। এই 4টা কাজ যদি করো, এটা কোনো জেসে কাজ নয়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের আদেশ। আল্লাহ আদেশ দিছে নামাজ কায়েম করার সরকারও। আর আমরা তবলিগ, জামাত, পীর, মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমামরা চোখের পানি লাখের থেকে একখান্তি করে দোয়া করি, আল্লাহ আল্লাহ নামাজি বানায় দে। দেখা যায় মোতাল্লি নামাজ পড়ে না। এলে কি, এলে দোয়ার কাম বাজেনি? আইন করে নামাজ কায়েম করবি। 100 কোটি বছর বক্তৃতা দিতে না হবে, 5 মিনিটে আইন কাম করলে তার 4 গুণ কাম হবে। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, এ দেশে গরু, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে স্যান্ডেল চুরি হতো না। তা না করে কইছে চুরি করবেন না, কথা হয় না রে, কেন চুরি করবেন না? সুদ ধরে করলে চুরি বন্ধ হবে? আইন করা লেগে না, খেলে হাত কাটার আইন করবে কখন? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, মেয়ে হোক পুরুষ হোক, আল্লাহ বলেছেন হাতের কবজি কেটে দাও। একটা চোর যদি হাতের কবজি কাটে দেয়, ওই শ্বশুর বাড়ির যাতে কোন সময় হাত বার করবে না, খালি পকেটের মধ্যে ঢুকিলে দেবি। মানে এই খেলে কাটিছে, এই হাত দিয়ে তো চুরি করে, এই খেলে কাটবে, এই লাঠি লিয়ে যদি বাইরে ইনকে যায় তাহলে মানুষ কবি এ শালা চোর রে, তাই তো না হাত কাটতে ভয়ে ওই পকেটের মধ্যে হাত লিয়ে ঘুরবি। এই কথা কয়, একটা চোর হবে না, একটা চুরি হবে না বাংলাদেশে, একটা চুরি হবে না। তে আমরা এই আইনগুলা সবচেয়ে জরুরি। নামাজের আগে আইন, রোজার আগে আইন, ডুফের আগে আইন। হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে শুক্রবারে খুতবা হয় না? এই রাজত্বের উপর আরবিতে বক্তৃতা দেয়। এত বড় রাজনীতি পৃথিবীর কোনো সবাত হয় না। আল্লাহ রসুলের একটা হাদিস, খুতবাতুল হাকামের সানি খুতবাত, আল্লাহর নবী বলেছেন, আশরাফ আলী থানবী আজ থেকে 110 বছর আগে খুতবা লিখেছেন। ওই খুতবাতে লক্ষ লক্ষ নবীর হাদিস, তার ভিতরে একটা হাদিস নির্বাচন করে খুতবাতুল হাকাম সানি খুতবা আল্লাহর বান্দা আশরাফ আলী থানবী লিখেছেন। আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। মাসে 5 বার, বছরে 52 বার, আর 54 বছরে বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে 2 কোটি 8 লাখ বার পড়া হচ্ছে। এটা কিন্তু সমাজের কোনো পরিবর্তন হয় না, কারণ ইমামর অর্থ পড়ে না, গাঁজাখুরি করে খালি সুবহানাল্লাহ কয়, টাকা নিয়ে এসে খায়, তোর বাটাম ফাটাবি।
আল্লাহর নবী বলে দেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহু আকবার। কোরআনের আইন ছাড়া ন্যায়পরায়ণ শাসক কায়েম করা সম্ভব নয়। কার কথা? হযরত ওমর ফারুক কোরআন দিয়ে পৃথিবী 10 বছর শাসন করেছেন, অর্ধেকটা পৃথিবী। আল্লাহর নবী উমর ফারুক রসুলের সাহাবী, আল্লাহর নবীর যে সাহাবী তৈরি করেছিলেন 10 বছর ইমামতি করার পর অর্ধেকটা পৃথিবীর রাজত্ব করার শক্তি আল্লাহ দিয়েছিলেন। এই মানুষটা যখন প্রেসিডেন্ট হলেন, রাতের অন্ধকারে ঘোরাঘুরি করছেন, ঘুরতে 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 দেখা যায় একটা ঝুপড়ির ভেতর টিম করে আলো জ্বলে। আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক আমিরুল মুমিনিন একা একা রাস্তায় চলছেন, জোরে কোন আল্লাহু আকবার। রাস্তায় যায়, সামনের দিকে 1 পা 2 পা করে অগ্রসর হয়, দেখে আলোটা নিকটবর্তী হয়ে গেল। হঠাৎ করে উনি আলোর কাছে দাঁড়িয়ে গেলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে যেন চিৎকার করতেছে যন্ত্রণায়। একজন নারী জাতি আর একজন যুবক মানুষ কান্নাকাটি করছেন। ওমর ফারুক একটু শোনার পর বললেন, রে ঝুপড়ির মালিক, তোমাদের ঘরের ভেতর কি হয়েছে? ও পথিক, আমাদের যে কষ্ট তোমার শুনে লাভ হবে না, তোমার কাজে তুমি যাও, আমরা বড় বিপদে আছি। ওমর ফারুক পরিচয় দেওয়া নাই, শুধু বললেন, বাবা কি কষ্ট পাচ্ছ আমাকে একটু বলো না, আমি যদি তোমাদের একটু হেল্প করতে পারি। যুবক বলে, রে পথিক, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। নরমালে প্রসব করার যে পদ্ধতি, এখানে কোনো নারী জাতি নাই, শুধু আমি তার জামাই আর আমার স্ত্রী আছে। এই 2 জনের অবস্থা, আমার স্ত্রী ব্যথায় কাঁদে, আমি উপকার করতে পারি না, আমিও তার সাথে কাঁদি। অর্ধেকটা পৃথিবীর বাদশা, যে মানুষটা রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন শয়তান হাঁটেনি, আর আমরা হেঁটে গেলে বিলে উঠি শুয়ে থাকি, কত পাও দিয়ে আমাকে কাউটি বেঁধে দা। আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক শোনা মাত্রই আর দেরি করলেন না, যুবকরি তুমি একটু অপেক্ষা করো। বলি দৌড়ে গিয়া বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন, আব্দুর রহমানের মা, ওঠো ওঠো, তাড়াহুড়ো করে ওঠো। ওনার স্ত্রী বললেন, কি হয়েছে আমিরুল মুমিনিন, এত কড়া ডাক কেন, কি হয়েছে? বলে, জান্নাত যদি কিনতে চাও আমার সাথে তুমি চলো। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশা, জান্নাতের জন্য আপনি রাত্রে হান করে ঘুরতেছেন, আপনি কেন কিনতে পারলেন না, আমাকে কেন বলেন? উমর ফারুক বললেন, পানের স্ত্রী, আজকে যে জান্নাত আল্লাহ বিক্রয় দিবেন, এই জান্নাত পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। উনি বললেন, বুঝতে পারলাম না, ঘটনাটা কি? উনি বললেন, ওই যে চলো, ঝুপড়ির ভেতরে একটা যুবতী প্রসব বেদনা উঠেছে, স্বামী তার চিৎকার করে, ওই নারীও চিৎকার করে, হেল্প করার কেউ নাই, চলো না কিছু শুকনা পুরাতন নতুন কাপড় নাও, আমি বাইতুল মাল থেকে একটু খুরমা, একটু গম, একটু আটা নিয়ে, জয়তুনের তেল নিয়ে যাই, চলো না ওই জায়গায় গিয়ে যত তাড়াতাড়ি তুমি পৌঁছবে, ডেলিভারি কাজ যদি সম্পন্ন করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। সব রেডি, রাস্তা দিয়ে যাচ্ছে, যাতে 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 মাঝপথে গিয়ে বললেন, পানের স্ত্রী, তোমার কাছে একটা অনুরোধ। বলে, কি অনুরোধ? খবরদার তুমি যে আমিরুল মুমিনিন উমর ফারুকের স্ত্রী, ওই ইহুদিকে যেন না বলা হয় আমি যে আমিরুল মুমিনিন, তুমি খবরদার করবে না। আর আমাকে দেশের নেতারা 4 হাত নিতে পারে, ওটি নেম প্লেট দিচ্ছে, অমুক নেতার সৌজন্যে। একটা 1 কিলো রাস্তা 5 বার এমপি নির্বাচন হতে, তাও হয়নি। কথা কয় না রে। আর ওটি যাচ্ছে দুপুর রাত্রের বউ লিয়ে ডেলিভারির কেসে, স্ত্রী মানা করেছে, খবরদার আমার কথা কইস নে। এক হাজি হজ করেছে, আমাকে রোটকে, তোর নাম লিখতে আলহাজ লেখেনি, কি খেপা মানে আমি বাঁচি না বারে। ওই জুম্মাতে বৈঠক করে গেছে, তোর নাম ওই লিখতেছে, নাম লিখতে খালি আশরাফ ইসলাম। কোথেকে তুই এটা লিখলো? আমি তো 1.5 লাখ টাকা দিয়ে হজ কর না, ওরা বাদ দিছো গা না, নামের কি ফুটে নিয়া, মরে গেলে তোর নাম ধরবে না, খালি কবি যে লাশ লাশ, সব ফাঁস।
উমর ফারুক রাস্তা দিয়ে যায়, পানের স্ত্রীকে বলে খবরদার তুমি যে আমিরুল মোমিনিনের স্ত্রী, পরিচয় দেবা না। ঠিক আছে, দেব না। আস্তে 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 যেতে যেতে ওই বেদুইনের বাড়ির দরজার কাছে পৌঁছে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে যুবক, রে যুবক, তুমি বাড়ি থেকে বের হয়ে আসো, আমি তোমার জন্য একটা হেল্প করার একটা মানুষ নিয়ে এসেছি, সাহায্য করবে, তুমি বাড়ি থেকে বের হয়ে আসো। হাতে লাইট নাই, কারেন্ট নাই, কিচ্ছু নেই, তখন অন্ধকার দেশ, এত অন্ধকার, চাঁদের আলো আর তারকার আলো ছাড়া কিছু দেখা যায় না। উমর ফারুকের কথা শুনে বেদুইন চলে আসলো। উমর ফারুকের স্ত্রী দরজা দিয়ে ঢুকলেন। উমর ফারুক ওই বেদুইনের কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালেন, যাতে সে তাকে দেখতে না পায়। আল্লাহু আকবার। শুকনা শাকনা মানুষ উমর ফারুক, এত শক্তি হিম্মত, দাঁড়িয়ে আছে। দূরে গিয়া আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বেদুইনের স্ত্রীর কাছে যাওয়ার পর থেকে তীব্র ব্যথা শুরু হয়ে গেছে। তার শিক্ষিত হাতের স্পর্শে সন্তান ডেলিভারি হলো, একটা পুত্র সন্তান, চাঁদের মতো ফটফটে ধরে কোন আল্লাহু আকবার। এই সন্তানের চেহারা দেখেই আমিরুল মুমিনিনের স্ত্রী আবেগ ভরে ওই কথাটা ভুলে গিয়েছে। এখন স্ত্রী বলছেন, ওগো বেদুইন, ও বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও, তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে না পুত্র সন্তান জন্ম নিয়েছে। ওই কথা ভুলে গেছে। সন্তানের চেহারা দেখলে একটা শোল যদি ভালো দেখে সমাজে, তাজা তুজে ফর্সা, ওজন ভালো, সিমসাম স্বাস্থ্য, কালাচল হলে বাইরি কাজকার মেয়ে এমন সকলি কয়, বুয়ান হামাক দে তো কলদ দিই কয় না। আর ওখানে পোকা কাটা হলে তামান দিনে হাগি আর মতে কয়, ওগুলা হয় দেবে না। একবারে নিয়েছে, দেখে তার জোগাড়, কি সন্তান, খবর দাও, আমিরুল মোমিনের খবর দাও। এই কথা বলার সাথে সাথেই, আমিরুল মোমিনের কথা মনে পড়ার সাথে সাথেই বেদুইনের হার্ট বিট বেড়ে গেছে। হাই সর্বনাশ, এই মক্কা মদিনার আমিরুল মোমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশা তো উমর। উমর কোন উমর, কোন আমির, কাকে খবর দেব, চোখে তো পড়ে না, অন্ধকার। বেদুইন বলছে, আমিরুল মোমিনিন কোথায় আপনি? আমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। বিশেষ করে আপনারা আসেন না, টাকা আদি দেওয়া লাগবে। তা কত বাজে ভাই? কি হাই ডাকাতি রে! আমার ভাইরা, উমর ফারুক খেজুরের গাছের নিচে থেকে বলতেছে, আমি এখানে। সুবহানাল্লাহ। ওই বেদুইন উমর ফারুকের কাছে গিয়া মুখের কাছে মুখ লাগায় দেখে, সত্যি বাস্তবিক উমর ফারুক। পায়ের উপর লুটিয়ে পড়ে ওই বেদুইন বলতেছে, ও আমিরুল মোমিনিন, ভুল করেছি, গভীর রাত্রিতে প্রতীক ভেবে আপনাকে খবর দিয়ে আমি ভুল করেছি, আমাকে মাফ করিন, এ অপরাধ থেকে আমি বোধহয় আর মুক্তি পাবো না। যখন রোনাদারি করে পায়ের উপর পরে কাঁদতেছে, উমর ফারুক তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, রে বেদুইন, এটা আমার কাজ না, এটা নবীর শিক্ষা, নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা। তুমি জানো না, কোনো জাতি বলে হিংসা নাই, ঘৃণা নাই, কোনো রকমের অহংকার নাই। নবী যা বলেছেন আমি তাই শিখেছি, এই জন্য তোমাকে ইসলাম দিয়া খেদমত করতে পেরেছে। তখন বেদুইন বলছে, আমিরুল মোমিনিন, আর যাব না পিতামাতার কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না সন্তান দেখব না, স্ত্রী দেখব না। আমি বুঝতে পেরেছি ইসলাম কারে করে, কারে বলে দিন, কারে বলে নবীর আদর্শ, কারে বলে আজকে দিব্যি চোখে দেখতে পেলাম। আর যাব না কোথাও। আপনি হাতটা বেরিয়ে দেন, আপনার হাতে হাত দেয়া কালেমা পড়ে ঈমান আনবো, মুসলমান হয়ে যাব। জোরে কন্যা মারহাবা।
আদর্শ দিয়ে ইসলাম গ্রহণ হচ্ছে। ইসলাম আসলে কারু ক্ষতি হবে না, ক্ষতি হবে ভাই। তা আমরা চাচ্ছি খালি ইসলাম 5টা বছরের জন্য পত্তন নেব। পত্তন জমি কেউ নিলে কি পরে টাকা ফেরত দেওয়া লাগা? মনে করেন আমি 5 বিঘা জমি পত্তন থনো 1 লাখ টাকা দিয়ে খায়া সব, আর যদি কটলি তাহলে টাকা ফেরত দেওয়া লিখবি। আমরা বাংলাদেশ কটলি বের থাকছি না, খালি 5 বছরের জন্য পত্তন। এটা খায়ার দেবো, তোর যদি ভালো লাগে আবার দিস পত্তন, না লাগে তোরা আবার চালাক, টেনশন নেই। হ্যাঁ ভাইরা মা, ইসলাম যে ইসলাম মদিনাত আল্লাহ রসুল কায়েম করে, সেই ইসলাম কোরআনত আছে, কিন্তু রাজত্ব চালানোর যোগ্য লোক নাই দেখে এটা কায়েম হচ্ছে না। কোরআনের মোট আইন আছে, খালি জল জল করে যে কথাগুলো আছে কিয়ামত পর্যন্ত বক্তৃতাগুলি 1 পৃষ্ঠার বক্তৃতা ফুরাবো না। কোরআন এত বড় দামি কিতাব, কিন্তু এই কোরআন বুঝলো না, কেউ বুঝলো না। হাফেজরা মুখস্থি করায়, ওরা অর্থ পড়ে না, ওরা খালি পান খাবি, মাথার টুপি দই ঘুরবি। তখন লাগে লাভটা কি? ওই হাফেজ, এই যে একটা নিমের দিকের হাফেজ, আমার থানাতে বাড়ি, তালগছি বাড়ি, 1.5 লাখ টাকা বেতন হবে, আর নেই কমতা যোগ্যতা লয়ার, হ্যাঁ সেই রকম মুখের চাপা। এই যদি বক্তা হয় এর বেতন হবে 2 লাখ টাকা। কি হতো? ইসলাম কায়েম হলে শেষ, আপনার সব অশান্তি শেষ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল, আর জমিন আর আসমানের বরকতের দরজা তখনই আল্লাহ খুলে দিবি যদি তোমরা আমাকে ভয় করার আইন কায়েম করো। জাকাত আসবি, চামড়ার টাকা আসবি, এই যে ইসলাম ক্ষমতাত গেলে চামড়ার দাম বাইরে দেওয়া হবে, গরিব মানুষ টাকা পাবি। ইসলাম ক্ষমতাত নাই দেখে চামড়ার দুর্নীতি করে, এমনভাবে দুর্নীতি করছে 300 টাকাও দাম কয় না 1.5 লাখ টাকার গরু তো হসে। সেই চামড়া এক চামার বুঝছেন 300 টাকা দাম করছে, তখন সরাই হয়নি। খালি বা চামড়া খুলি এই অবস্থায় বেচা যাবে না, তো ওই 300 টাকা ওই যে গেছে আর আসেনি। না পরে আমি বেল ডুবে যাতে আমার বিয়ে গোস্ত দিবে এলো, আমি কোন বিয়ে এই চামড়াটা এই লিয়ে আপনার মাথার সাথ দেবেন, ওই যেহেতু লিখছেন আর কেউ কী কর্ম 300 টাকা না, আমি পরের থেকে দিয়ে গরিব মানুষ দিয়ে দেবো না, 500 টাকা দেবো, কিন্তু এই চামড়াটা আপনি লিয়ে মাথার সাথ দেন, তাও বাড়ি ছাপক ওই লিয়ে যা বুঝছেন। ওই মাদ্রাসা তৈপুর মাদ্রাসার দেশে ওই হুজুর করি হাটত লিয়ে যা 700 টাকা দিয়ে বেরিয়েছে। ওই দাম কত কথা, এই 700 টাকাতে যাই বেঁচেছে। ওর কাছে ফোন করছি আমি, কেবা তুই কত বেচু? করছি আমি ওই দত্তবাড়ি বগুড়া লিয়ে যা বেয়েছি 1200 টাকা করে। উই আবার বেরিয়েছে 2500 টাকা করে, অর্থে দাই লেছে লিয়ে একটা করে চামড়া। ভারতত ছাড়া কোথাও পাকা করার মেশিন বাংলাদেশে নাই। এখন ভারতত গেছে, ওটিতে চামড়া একটা গরুর চামড়া পাকা করে নিয়েছে, কাল্লার চামড়া আর গোটা গরুর চামড়া পাকা করে নিয়েছে 25,000 টাকা দিয়ে বেরিয়েছে। কারণ এক কাল্লার চামড়া দিয়ে মনে করেন 4 জোড়া স্যান্ডেল হয়, বাটা স্যান্ডেল কাল্লার চামড়া দিয়ে। স্যান্ডেলের দর খুব না লাগে, এতখানি লম্বা এতখানি ওঠা হলে 4টা স্যান্ডেল হয়। কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল, তা 400 টাকা করে হলে 400 কত 2400 টাকা। আর গোটা গরু পরে আছে, একটা করে শু যদি অরিজিনাল করে বাটার কোম্পানি বানায় তাহলে কমপক্ষে 10,000 টাকা লাগবে এক জোড়া শু অরিজিনাল পাকা চামড়ার। তাহলে যদি 10 জোড়া শু হয়, হ্যাঁ ওই টাকা গরিবেরা পাবি দেখে দাম কমে দিতেছে। না, গরিব করছে তুই খালি খাইটিয়া মর। এক বাপের 3 বিঘা ভেউ আর হলে একটা গাই আছে, তো এই 3 বিঘা ভেউ এখন ওই মধ্যেটা বাঁচাইলেছে, বাপ মরার পর বাঁচাইলেছে। তো করছে গরুটা বাঁচাইলি না ভাই, করছে নেমো। তো গরু লাখর থেকে নেদের গোড়ার মধ্যে দড়ি টাঙিয়ে ওই অর্ধেক ডবল করছে, তো পিঠের মধ্যে সময় পড়ছে। করছে ভাই এই 5 টাকা চালাক দেয়, করছে আমাকে পাশে দে, তুই আগে লে। বাপে কয়ে গেছে খিলেলে তাজা থাকবি, খিলেলে দুধ হবি, তুই খিলে তারপর 5 টাকা দিয়ে আমি যা পারি করি। ওই খিলে থেকে পাওয়াত পাকি হচ্ছে, আর ওই দুধ দৈনিক 5 কেজি বেঁচে 1 কেজি খায়। বউ এখন করছে অবোধ মানুষের বউ কোনো চালাক হয়, এটা আল্লাহর নিয়ম। যারা অবোধ এরকে বউ চালাক হবি, তাহলে ওই করে খাবার পারবে না। ওই রাত্রের কথাই ঢামনা, তো তুই যে ঘাস কেটে মলু পা পচে গেছে, গন্ধ বাড়াছে, তো কি বুদ্ধি খেয়ে দিছে? ভেউ বাঁটালিছু, গরুও বাঁটালি, কাল সকালে কবু ভেউ দিছু বাঁটে, তুই আমার গরু কাটিয়া বাঁটে দি, তুই দুধ খাবো খা, আমি গরু ঘাস খেলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, ঘুঁটার শুকে চা লাগ দিয়ে বেঁচে হাট করে খাবো। কথা কর। তখন ওই ভাই কথা তখন করছে যে
এই বুদ্ধি দিল কি আখড়া তখন করছে ভাই তোকে 1.5 কেজি করে দুধ দেবো না আজ থেকে করছে না দুধ খাবো না অবধ স্বামী যদি বউ যে বুদ্ধি দিবি ওই জীবনে সরবে না ওটি থেকে উনি করছে না আমার কাটিয়া বাটিয়ে তে এই যে আমরা বাংলাদেশে মানুষ বারবার ভোট দিচ্ছি না ওই নেতাকে দুধ তারপরে ভুসি খোল এগুলো তুলে দিই আমরা খাবার দিই ওরা ঢাকা দেখালে দুধ খায় তো এইবারে কে বাটিয়ে লিছি মধ্যে দেখাচ্ছে কথা কনে যাই হোক আল্লাহর আইন দরকার আছে না নাই তাহলে এই মাঠ এই আমার এই আকরামপুরের যুবক সমাজ ভাইয়েরা যে মাঠটা করছেন এই মাঠের জন্য আপনাদের কিছু সহযোগিতা করা লাগবে বাকি 2 টাকা না থাকে বাকি দেন 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট এই মাঠের প্রাচীর দেওয়া লাগবে কাতার করার জন্য মাটির তো নামাজ হবে না এটা কাতার দরকার এত বড় একটা ভালো কাম করছে মাঠ কুনিংকে পাঁচারের মধ্যে হওয়া লাগে কথা ঠিক কিনা যাতে আশেপাশের গ্রামের মানুষ দেখতে পায় যে ওটি মাঠের নামাজ মানুষ দাঁড় আসে রে ঝাড়িয়ে দৌড়ে চলে আসছে আর এটি যদি ঠিক মতো ফোলা দেওয়ার পারে আমার ওই ভাই ওই প্রফেসর যদি দেওয়ার পারে জীবন শান্তি হয়ে যাবে তো এই জন্য এই মাঠের জন্যে আল্লাহর কোন বান্দা আছেন টাকা দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব আর আপনাদের ভেতরে এ ভাই এনে রুমাল্লে দান তোরা হ্যাঁ সে আবার রুমাল্লে দান তো যার যা পকেট আছে না দেন তাবারক আছে নাকি কি দে তাবারক বাহ মার হবা দেন হুজুর রুমাল পাঠিয়ে দেন ভাই আসেন আল্লাহ বান্দারা এই 1000 2000 5000 টাকা 10 বস্তা সিমেন্ট 5 বস্তা সিমেন্ট দেন আমি দোয়া করবো ভাই রাত্রির অন্য হয়ে গেছে দৈনিক প্রতিদিন প্রোগ্রাম 12টা 33 বাজে আমরা 1:45টার মধ্যেই আমরা দোয়া করে শেষ করে দেব যারা ভাই মাস্টার সাহেব আপনি দয়া করে তাবারক যদি হয়ে থাকে এখানে আনার ব্যবস্থা করেন আর যার যা পকেট আছে একটু দেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয় যখন আমিন খুব তাড়াতাড়ি দুনিয়ারও টাকা পয়সা এ ভাই এ হচ্ছে একজন ওঠেন দে আনা ওঠেন দে ও একজনে কতক্ষণ তুলবে ওঠেন আল্লাহ আপনার এক বান্দা আল্লাহ 40টি টাকা করেছেন দান আল্লাহ বাড়ায় দেন মান 40,000 টাকা মানুষ বানায় দেন আল্লাহ দিনের জন্য কবুল করে নেন ও আকরামপুর ভাইরা একটু আসেন একটু মায়েরা আসে মায়েরা একটু পাঠায় দেন মা এই মাঠের জন্য আল্লাহর বান্দারা ওয়াজিব নামাজ পড়বে সারা এলাকার মানুষের জন্য দোয়া করবে দুনিয়ার মানুষ জানবে এটা ঈদগাহের মাঠ আল্লাহ রসুল বলেছেন জমিনের উন্মুক্ত জায়গায় ঈদগাহ মাঠ করতে হবে এই আকরামপুরের ভাইরা এমন সুন্দর মাঠ করেছেন এই মাঠে যদি রাস্তা হয়ে যায় এই মাঠ হবে এলাকার সেরা মাঠ জোরে কন্যা মারহাবা লিল্লাহি ভাই সবাই ভরে একটু হাত দেন 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 খুব তাড়াতাড়ি দেন আমিও দিই তাদের মানুষ মন খারাপ করে আলহাজ আব্দুর রহমান আল্লাহ ওনার বাপ মারা গেছে আল্লাহ নগদ লাগালে মানে কালি ফুরেবেন কেমনি মানে কালি ফুরে লাভ আছে পাগলের লাগান টাকা মানুষ দিবার চায় কলজাত বাইরে যায় পাগল টাকা এমন একটা দিন খালি পুরনো টাকা মানুষ দেয় পরে নতুনটাও থাকে না তাও বোঝে না কি কথা কোন টাকা আমি টাকা না দিয়ে কোনোদিন টাকা চাইনি আমার এই 47 বছর বক্তৃতার বয়স টাকা না দিলে মানুষ মনে মনে কয় তুই দিস না তুই মানুষের পকেট কাটিস এবার কি কথা কি খুব তাড়াতাড়ি আসুন আমার ভাইরা দুনিয়ারও টাকা পয়সা দুনিয়ায় রহিবে খালি হাতে কবরেতে যাইতে হইবে আগে মরণ পিছে মরণ মরিতে হইবে আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে বাপু কান্দে মাও কান্দে কবরে ইয়া আহারে দরদের বেটা বেটি দেখলি না আসিয়া আসুন আমার ভাইরা আল্লাহর বান্দা অনেকের বাবা মা মরে গেছে আপনাদের কিন্তু 49 ধান কাটা হয়ে গেছে ধ্যান বারে এটি যতগুলো মানুষ আছে 1 বস্তা করে সিমেন্ট দিলে কমপক্ষে 200 বস্তা উঠবি কি চাচা 400 টাকা দাম বাড়ে দেন বাকিতে লেগে দেন আল্লাহ বরকত দিবি আপনাকে সৌদি এটি যতদিন নামাজ হবে আপনি সব পাবেন বারে দেন দেন 1 বস্তা আল্লাহর কোন বান্দা দেখুন 1 বস্তা করে দেন 1 বস্তা 8 মনও ধান লাগবে না দেন এবার আপনার নাম লেখে ভাই আপনি দেন কয় বস্তা দেবেন
5 বস্তা দিছে, মারহাবা। আপনার নাম কি? আব্দুল আলিম ভাই 5 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, এই না হাত তোলেন রে, দুইটা কেউ নাই, 1 বস্তা করে সিমেন্ট দেওয়ার কেউ নাই। 400 টাকা পাগল, এই সিমেন্টের বদলে যদি নিকির পাল্লা তুলে দেয়, কিয়ামতের দিন লাভ দিয়ে ফুলচেরাত পার হয়ে যাবে। যাতা ভারী 50 কেজি ভারী। নেন নেন নেন, রাত হয়ে গেছে ভাই, আমরা দোয়া করব। অনেক কথা আছে, আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম, যদি মারহাবা। মার নাম কি ভাই? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ প্রথম দান আল্লাহ কবুল করেছেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন, আল্লাহ বংশে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে কন্যা আমিন, লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই দেন রে, 100 বস্তা সিমেন্ট দেন রে, কি হতা এ না কলম কাগজ দিয়ে লেখেন ওটি দেন রে, মানুষ লেখে দিবি, কি হতা কিচ্ছু দেবে না। কল যা দৌড়ো শুদ্ধ কাটে নিবি। নতুন গিঞ্জি কাল শেরপুর থেকে কিনে এসে গাঁত দিয়ে শুয়ে আছে, ওই রাত্রে মরে গেলে নতুন গিঞ্জি কেসি